শুধু স্থলভাগে নয়, চাঁদাবাজ ও দখলদারদের নৈরাজ্য চলে নদীপথেও। ফিল্মি স্টাইলে হানা দেয় দুর্বৃত্তরা, কখনো ধারালো অস্ত্র নিয়ে, কখনো আবার বন্দুক তাক করে চালায় গুলি। এবার এমনই এক ভয়াবহ ঘটনা ঘটল পাবনায়। ঈশ্বরদীতে বালুমহাল দখলে নিতে ফিল্মি স্টাইলে আবারও এলোপাতাড়ি গুলিবর্ষণের অভিযোগ উঠেছে লালপুরের কাকন বাহিনীর বিরুদ্ধে। এতে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন সোহান হোসেন নামে 28 বছর বয়সী এক যুবকের। স্থানীয়রা জানান, পাবনার ঈশ্বরদী, কুষ্টিয়ার ভেড়ামারা, নাটোরের লালপুর সহ বিভিন্ন এলাকার বালুমহালের নিয়ন্ত্রণ করছে নাটোরের লালপুরের ইঞ্জিনিয়ার কাকন, বাগাতিপাড়া উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মোল্লা, নাটোর জেলা কৃষক লীগের সম্পাদক রবিউল ইসলাম ও ঈশ্বরদী উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ চৌধুরী মিলন। অভিযোগ উঠেছে, তারা অধিকাংশ ঘাট নিয়ন্ত্রণে নিলেও সারা ঘাটের বৈধ ইজারাদার থাকায় সেই ঘাট নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়। এ ঘাটে গত 5 জুন ফিল্মি স্টাইলে গুলি চালায় কাকন বাহিনী, যা সারা দেশে ভাইরাল হওয়া এবং গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কয়েকদিন থেমেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার সকালে আবারও গুলিবর্ষণ করেন তারা। এ সময় ঘাস কাটতে গিয়ে গরু রাখাল সোহান গুলিবিদ্ধ হন। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।